নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পিএসএলে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যুক্ত হলেন মুস্তাফিজ। টি-20 বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে দলে নেয়ার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে নিশ্চিত করেছে পিএসএলের দলটি। এর আগে 2016 এবং 2018 মৌসুমে লাহোরের দলটির হয়ে খেলেছিলেন ফিজ। তাকে এবার সরাসরি চুক্তিতে দলে ফেরাতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 81 লাখ টাকার বেশি। আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে 2016 এবং 2018 সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই বিসিসিআই এর নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এর পরের গল্পটা প্রায় সবারই জানা। মুস্তাফিজ ইস্যুতে পাল্টা বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর পাকিস্তান সুপার লিগের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ। এর আগে লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা এবং মোহাম্মদ নাইমকে ধরে রেখেছিল। পিএসএল 2018 সালে লাহোর কালান্দার্সের জার্সিতে 5 ম্যাচে 6.43 ইকোনমি রেটে 4 উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। নিলামে গেলেই ফিজকে নিয়ে কারাকারি হতো সব দলের মধ্যে, কিন্তু সবার আগে বাজি নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স। শোয়েব শামস, বিডি ক্রিক টাইম।